ভাই আমার এক কলা বাগান দেখো দিন ভাই কি অবস্থা। বাগানে তো ভাই কি হয়েছে? এই যে কলা পাতা পাতা মরিয়ে যাচ্ছে, আবার ফুটো হয়ে যাচ্ছে, কি পেঁয়াজ আছে আমি বললাম এই কলা বাগান নিয়ে। এ তো বিরাট রোগ হয়েছে গো। আমার ছোট বান্ধব কান্দি দেখো, হ্যাঁ, আমাকে বলে তারপর বাইশে করলে আমার বাইশে তিন কলা। বাইশে কলা বলে আমার তিন ছড়া করে কলা হয় না, তিন কি ছড়া দা করে আছে। হয়নি দেখছি, এ তো খুবই খারাপ জাত। তো বলছি ভাই, এই দেখেন ভিটামিন ই ট্যাবলেট আর ওই ফসফেট আর হচ্ছে গিয়ে জিঙ্ক ইউরিয়া আপনি একসাথে মিক্স করে প্রতি কলা গাছের গোড়ায় দিয়ে একদম সেচ দিবেন, দিয়ে দেখেন আপনার কলা গাছ একদম গাছ থেকে চাঙ্গা হয়ে যাবে। একদম কলা গাছে সেরকম বাইশে কলার কান্দি হবে, আপনি দেন দেখেন তারপরে ফলাফল পাবেন। কিন্তু বলছো এত সার দিতে দিতে সেই কলা গাছ কিনা আমার মাথায় চলতে ফিরে গেল। কলা গাছের অবস্থা আমার কি করা যাবে, চাষ করা হয়েছে তো তার মধ্যে দিতে হবে। তাহলে ইউরিয়া ফসফেট দিলে হবে নাকি? আর 22টা কলা হবে নাকি বলতো? ও 22 কান্দি, ও আমি 22টা কলা হবে মানে আরে সামনে বেলা তো এগোও যে দেখো কি অবস্থা। আম গাছ বলে দিলে মনে করলাম কি আম হবে না, তো কলা বিক্রি হবে আম বিক্রি করে টাকা লুটে যাবেন, কিন্তু একটা পুরো আম নেই। তুমি কোন অফিস থেকে ভাই, কোন অফিস থেকে এসেছো? আমি ওই জীবননগর কৃষি অফিস থেকে আইছি। তাই ভাই, হ্যাঁ, কিন্তু ভালো ফর্মা ভালো কলা বিষয় ভালো আমি জানি হয়ে ভুলে গেলাম। দেখা দিন কলার কান্দি দেখা মানে 22 আমি কি কই হ্যাঁ 22 কান্দি বল না 22 ছড়া বলে তো ছড়া দেখা দিন। কলা হয়েছে, কালি কলার কি হবে? কালি তুমি ভালো একটা ফর্মুলা দাও ভাই, আমি ভুলে গেলাম। এইগুলো মিশে একসাথে গাছটা সেচ দিয়ে জো করে দেন আপনি গাছের গোড়ায়, তারপর দেখেন কি হয় গাছের না হয়। তাহলে আপনাদের অফিস ছিল জীবননগর? জীবননগর কৃষি সেবায়ন অফিস, সেখান থেকে আমি এসেছি। তোমার ভাই রাই কোনে ছিল বলো দিন ভাই, আগে যোগাযোগ করলে আমার কত কলা বিকত রোজার মাসে কথা বিক্রি করতে পারছেন আপনি? কলা যা দাম গেল রোজার মাসে বাবু, আমি কি বলবো 1 কেজি কলা 100 একটু একটু আমার ছেলে যে নুন মতন একটা কলা 100 টাকা কেজি। আরে বাবু যাও আমি যাবানি ওখানে যা লাগে নাইবানি কেমন কি ধরবানি অল্প কিছু নাই ওই একটু কম কম ধরে বুঝতে পারতাম আমার কলা বাগান তাই ভালো নাই ভাই। গেলাম ভাই। হ্যাঁ নাম্বার 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 0140। ভাই আমিও তো বাংলা বুঝি না ভাই, লিখে দিয়ে গেলে ভালো হয় সুবিধা ওই যে। তো ভাই আমার কাছে তো খাতা কলম নেই, তো কি পারবো এখন? তো মাটিতে নিচে দিচ্ছি, আপনি নেন, এই যে হাতে দিয়ে নেন। এই দেখেন আমি নিচে দিচ্ছি, আপনি তোলেন, মোবাইল নিচে পরে তুললেন নাম্বারটা, ঠিক আছে? এটা আমার নাম্বার, আপনি তুললে খালি আমি এখন চলে গেলাম ভাই।